এটা কোনো সভ্য দেশের পাঠ্যপুস্তক হতে পারে কেন? কোন দেশপ্রেমিক জনগণের পাঠ্যপুস্তক এটা হতে পারে না। আমরা ধারণা করেছিলাম যে আমাদের এই বর্তমান পাঠ্যপুস্তকের মধ্যে আমাদের দেশীয় সংস্কৃতি ফুটে উঠবে। কি বলেন, ঠিক না? আমরা কি দেখলাম পাঠ্যপুস্তকের মধ্যে? কাবার পেজে কচি মন কচি বাচ্চা তারা যা দেখে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে। আমাদের পাঠ্যপুস্তকে আমাদের ধারণা ছিল বর্তমান সরকার তাদের উন্নয়নের অনেক গল্প আমাদেরকে শোনায়, কিছু উন্নয়ন আমরা দেখিও। এটা মানবিক দায়িত্ব এবং মানুষের মৌলিক দায়িত্ব। যেই নরপিচাসরা আল্লাহ পাকের কোরআন যারা পড়িয়েছে এদেরকে মানুষ বলার কোন সংজ্ঞা দিয়ে আমরা তাদেরকে মানুষ বলতে পারি না। আজকের এই সম্মেলন থেকে আমরা তীব্র নিন্দা জানাই এবং এই নরপিচাসদের জন্য বিচার করে ওই রাষ্ট্রগুলি, সেজন্য তাদের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি। সাথে সাথে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই অনতিবিলম্বে সংসদে নিন্দা প্রস্তাব পাশ করুন এবং তাদের যেই দূতাবাস রয়েছে, রাষ্ট্রদূত রয়েছে, তাদেরকে ডেকে বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নিন্দা যেন জ্ঞাপন করা হয়। আমরা আজকে সেই দাবি জানাচ্ছি। আমরা কি দেখলাম? এগুলি সব বাদ। দেশীয় কোনো সংস্কৃতি নাই, দেশীয় মানুষের তাহজিব তামদ্দুন ঈমান আকীদা এগুলি সব বাদ দিয়ে কাবার পেজের মধ্যে উলঙ্গ মূর্তি দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছে। কি শিখাইতে চায় আমাদেরকে? আপনারা দেখবেন পাঠ্যপুস্তক আমরাও পড়েছি স্কুল কলেজে, আমরা পাঠ্যপুস্তক থেকে কোনো একটা শব্দের বানান যদি আমরা শিখতে চাইতাম, আমরা প্রথম চলে যেতাম আমাদের পাঠ্যপুস্তকে। ছোট বাচ্চা ধর্মকর্ম তো আরো পরে। পাঠ্যপুস্তকের মধ্যে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় মূর্তির ছবি দিয়ে ভরপুর করে দিয়েছে। এদেশের মানুষের সংস্কৃতি সভ্যতার মধ্যে মূর্তি আছে, যারা বলেন মূর্তি আছে, মানুষ তা কখনো বরদাস্ত করবে না। আমাদেরকে বিজ্ঞানের নামে অবৈজ্ঞানিক থিওরি আমাদেরকে শিখাচ্ছে। বিজ্ঞানের নামে জনগণের কল্যাণে, নগরবাসীর সেবা প্রদানের জন্য যা করার তাই করবেন। পয় নিষ্কাশনের জন্য, পানিকে ফিল্টারিং করার জন্য সিটি কর্পোরেশন থেকে বাজেট আছে, সেই বাজেট দিয়ে আপনি করেন। মানুষের বাড়িতে বাড়িতে কলাগাছ থেরাপি দিয়ে করা যায় না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য নগরবাসী মশায় অতিষ্ঠ, বসা যায় না কোথাও। এগুলির ব্যাপারে সেরকম কোনো পদক্ষেপ নাই। অন্যান্য কাজ যেগুলি করছে, বরঞ্চ নগরবাসীর দুর্ভোগ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। হয় গরু ছাগল না হয় বানর বানিয়ে ছাড়বে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অন্যান্য ছাত্র সংগঠনকে দেখেছি বাংলাদেশের যারা ছাত্রদের প্রতিনিধিত্ব করে কথায় কথায় বিভিন্ন কথা বলে থাকে, কিন্তু ছাত্রদের কোনো অধিকার নিয়ে তাদেরকে এখন পর্যন্ত দেখা হয়নি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিতর্কিত যে ডারউইনের মতবাদ, এ নিয়ে বলা হয়েছে বানর থেকে মানুষ হয়। আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রথম থেকে এর প্রতিবাদ করে আসছি, কিন্তু ছাত্রলীগ ছাত্র দলের কাউকে এখন পর্যন্ত এর প্রতিবাদ করতে দেখিনি। এর মানে কি এই নয় যে তারা ছাগলের বাচ্চা, নাকি তারা বানরের বাচ্চা, নাকি তারা মানুষের বাচ্চা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আগামী 2024-এ যে নির্বাচন আসছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনার নেতৃত্বে একটি আদর্শিক রাষ্ট্র গঠনের জন্য আমরা সবাইকে বিনীত অনুরোধ করছি। আগামীর সকল সংগ্রামে, সকল আন্দোলনের মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পাশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সর্বাবস্থায় প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। সবাইকে স্বাধীনতার এই 52 বছর চলছে, আজও সাম্য প্রতিষ্ঠিত হয়নি। বিশ্বের মানচিত্রে আমরা লাল সবুজের পতাকা উত্তীর্ণ করেছিলাম। এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা লাল সূত্রকে আমরা ফিরিয়ে আজকের ধর্ম করব, সে যে ধর্মের লোক হোক না কেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, তার মৌলিক যে চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা, ধর্মে কর্মের স্বাধীনতা একমাত্র ইসলাম গ্যারান্টি দিয়েছে। অতএব মুসলমানকে জানতে হবে আমাদের পুঁজিবাদী গণতন্ত্র চাই না, সমাজতন্ত্র চাই না, ধর্ম নিরপেক্ষতাবাদ চাই না, আর জাতীয়তাবাদ চাই না। বাংলাদেশি আর বাঙালি এই জাতীয়তার আগে আজকে আমাদের রাষ্ট্রকে কুলসিত করা হয়েছে। অতএব আমরা বলতে চাই ইসলাম ছাড়া মানবতার মুক্তি নাই। অতএব রাজনীতির গুণগত পরিবর্তন করতে হলে ইসলামের পক্ষে মানবতাকে ফিরে আসতে হবে, আমাদেরকে ফিরে আসতে হবে। দুর্নীতি
কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নব নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলন দায়িত্বশীলগণ, আমরা সকলকে বক্তব্য দেওয়ার সময় দিতে না পারায় রাজনীতি সেক্ষেত্রে চারটা শক্তি অর্জন করা লাগবে। এক নম্বর একজন যোগ্য আমির লাগবে, যে আমিরের মাপকাঠি হবে অন্যতম হলো তাকওয়া, খোদা ভীরু আমির না হলে পদচ্যুত হওয়ার সম্ভাবনা আছে। লোক স্বার্থে নারী নেতৃত্ব মেনে নেওয়ার সম্ভাবনা আছে। দুই নম্বর এক যোগ্য কর্মী বাহিনী লাগবে, যার গানে গমে সামনে পিছনে ঝড় নাই বাতাস নাই, তুফান নাই, অসুখ নাই, বিসুখ নাই, বাধা নাই, জেল নাই, জুলুম নাই, হুলিয়া নাই। নেতা যখন যে অবস্থা যে নির্দেশ দিবে তা পালন করার জন্য রক্ত লাগে রক্ত দিবে, জীবন লাগে জীবন দিবে, টাকা লাগে টাকা লাগবে টাকা দিবে, সময় লাগে সময় দিবে, সর্বোপরি সব উজাড় করে দিয়ে দিনের জন্য, দেশের জন্য, মানবতার জন্য রাজপথে থাকবে এমন একটা কর্মী বাহিনী লাগবে। আমি ঢাকা মহানগর উত্তর থেকে দেখতে চাই মোহতারাম আমিরের নির্দেশ পালন করার জন্য যখন যে অবস্থা আমাদেরকে ডাক দেওয়া হয় তার ডাকে সাড়া দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছে। তিন নম্বর লাগবে যোগ্য একটা সংগঠন, সুসংগঠিত সংগঠন। আলহামদুলিল্লাহ মাত্র এদিকে যেহেতু যোগবে ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে অনুরোধ করে আসেন এই দুরবস্থায় দেশকে স্বাধীনতা রক্তবহ করতে। সমবেত ভাই বন্ধুগণ, নগর সম্মেলন 2023 আল্লাহর হুকুমে চন্দ্র সূর্য পানি গ্রহ তারা নক্ষত্র মাছ গাছ গরু ছাগল সব চলে আল্লাহর হুকুমে, আর মানুষ চলে মানুষের হুকুমে। এটা হয় কোনোদিন? কোনোদিন হয় না। তাহলে একমাত্র ঔষধ হলো মানুষকেও আল্লাহর হুকুমে চলতে হবে, এবং এই জন্য যা কিছু দরকার সেই দায়িত্ব আপনার আমার সবার। কথা ঠিক না ঠিক? এই জন্য বলছে আল্লাহ বলছে জাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদি। আমরা জিহাদ করি কিন্তু হাক্কা জিহাদি এখনো হয় না। যদি হইতো তাহলে চরমরাই দল অনেক আগেই ক্ষমতায় যাইত আমার ধারণা। কারণ আমাদের নীতি সর্বশ্রেষ্ঠ, নেতা সর্বশ্রেষ্ঠ, সৈনিকও সর্বশ্রেষ্ঠ, কেন আমাদের জনসমর্থন আসবে না কেন? আমরা সেই জিহাদটা জিহাদের মতো এখনো করতে পারি না। এই জন্য অনুরোধ করবো আমাদের সামনের দিনগুলোতে আমরা জিহাদি মনোভাব নিয়ে নিজেকে প্রমাণ করবো তো আল্লাহর কাছে, অন্তত জিহাদি হাক্কা জিহাদি ভূমিকা আমরা অবশ্যই সংগ্রাম করবো। আমি সবাইকে সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। হযরত মাওলানা ইমতিয়াজ আলম, হযরত মাওলানা ইমতিয়াজ আলম নবী রাসূল পাঠিয়েছেন, সাথে সাথে কিন্তু আল্লাহ তাআলা আবার কষ্টও দিয়েছেন। আল্লাহ তাআলা নবী রাসূলকে কি করেছেন? অর্থনৈতিক সংকটে ফেলিয়েছেন, দুঃখ দুর্দশার মধ্যে ফেলিয়েছেন। কেন? যাতে করে মানুষ আল্লাহর প্রতি বিনয়ী হয়, যাতে করে মানুষ আল্লাহ মুখী হয়। তো সেরকম একটা পর্যায়ে কিছুদিন আগে করোনা ভাইরাস গেল ভাই, কি দুর্দশা আমাদের হয়েছে আপনারা জানেন সারা ওয়ার্ল্ড ব্যাপী। তারপরে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আমাদের দেশ, আমরা সমগ্র জাতি বিপর্যস্ত। এই অবস্থায় কোথায় আমরা আল্লাহমুখী হব, কোথায় আমরা সুবহানাল্লাহ বেশি বেশি করবো? সেখানে দেখা যাচ্ছে উল্টা শিক্ষাই জাতির মেরুদণ্ড, যেখানে আমরা আমাদের জাতিকে শক্ত করবো ভালো একটা এডুকেশন দিয়ে, সেখানে ডারউইনের মতো একটা মতবাদ চাপাই দেওয়া হয়েছে। আপনারা জানেন যে এই ডারউইন সাহেব, আমি ইংল্যান্ডে পড়াশোনা করেছি, সেখানে কিন্তু সবাই আহলে কিতাবধারী, সেখানে কিন্তু তারা আল্লাহকে মানে, তারা কিছু শিরক করে সেটা ঠিক আছে, তারা কিন্তু ডারউইন এটা বিশ্বাস করে না। তারা ডারউইনের কথা শুনে আসে, ডারউইনের জন্ম তো ইংল্যান্ডে, ওখানে শুনে আসে। আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে বলবো, আপনি ডাক্তার, আপনি পড়াশোনা করছেন, আপনি ইংল্যান্ডে যান তো, আপনি ডারউইন মতবাদকে এস্টাবলিশ করেন। আরে ভাই, এটা কি সম্ভব নাকি? আপনি আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছে যে আমি মানুষ সৃষ্টি করব। আপনি জানেন সূরা আরাফ সহ অনেকগুলো সূরাতে আছে যে আমি মানুষ সৃষ্টি করব। ফেরেশতাদেরকে যখন প্রথমে বলা আল্লাহ তাআলা যখন বললেন, ফেরেশতারা প্রথমে আল্লাহর পরিকল্পনা বুঝতে পারেনি, এর অনেক ইতিহাস আছে। এখানে আল্লাহ তাআলা বলতেছে তুমি মানুষকে দাওয়াত দাও হিকমতের সাথে, সেই সুন্দর উপদেশের মাধ্যমে, এবং তুমি যুক্তি তর্ক করো সেটা দিয়ে, যেটা সবচেয়ে উত্তম, তাই না ভাই? তাহলে সেটা তো হেকমা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না, হেকমা অর্জন করতে হবে, কোরআন শরীফ পড়তে হবে, বিভিন্ন নিদর্শন স্টাডি করতে হবে, বিভিন্ন নিদর্শন স্টাডি করতে হবে। তাই স্টাডি করে আস্তে আস্তে আমরা কিতাব থেকে শিক্ষা অর্জন করবো এবং এখান থেকে হেকমা তৈরি হবে। আমরা আজ উত্তরের নগর সম্মেলন, এখানে তো ভাই আমরা অ্যাটলিস্ট 5 লক্ষ সদস্য ইসলামী আন্দোলন চাই নাকি ভাই? সম্ভব তো এটা?
তো এটা করতে গেলে এটা করতে হবে। এই যদি আপনি আপনার সদস্য সংখ্যা বৃদ্ধি না হয়, আপনি কিন্তু বাইরেও প্রতিবাদ করতে পারবেন না, আর ওই সংসদ ভবনেও যেতে পারবেন না। তা সেটা যাওয়ার জন্য হেকমার সাথে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমাদের জোর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, সদস্য সংখ্যা বৃদ্ধি করতে হবে। আজকে সম্মানিত সভাপতি মহোদয় উত্তরে রয়েছেন, আপনার প্রতি আমার আকুল আবেদন থাকবে, ভাই এই উত্তরে মোজাহিদ কমিটি সহ, যুব আন্দোলন সহ, ইসলামী আন্দোলন, মহিলা কমিটি সব মিলে আমরা 5 লক্ষ সদস্য উত্তরে আমরা চাই। সম্মানিত ভাই, এই জন্য আমরা ইনশাআল্লাহ কাজ করবো তো সবাই, ইনশাআল্লাহ আমরা সবাই কাজ করবো। আল্লাহ শুভেচ্ছা স্বাগতম নগরদের পক্ষ থেকে নেতা নয় নীতি চাই দেড়শো আসন থেকে এখন 50 আসন। আমি জানতে চাই আপনার ফান্ডে কি ইভিএম মেশিন নাই? আর আমাদের দেশে এখন ডাক্তার দিয়ে এখন মন্ত্রণালয় চলে। সেই জন্য আমার শ্রদ্ধেয় দীপুমণির এই আপাদানের মাথা নষ্ট হয়েছে। তিনি কখন যে কি বলেন এই প্রাগণের বলা বড় মুশকিল। মাননীয় মন্ত্রী স্পষ্ট মনে রাখেন, বাংলাদেশে একটি ইমানদার মানুষ জীবিত থাকতেও এই দেশে দারুইনের মতবাদ আর আপনাদের সিলেবাস কেউ গ্রহণ করবে না। ইসলামী আন্দোলনের আমিরের নেতৃত্বে তার কর্মী বাহিনী তা প্রতিহত করবে ইনশাআল্লাহ। পরিশেষে আহ্বান করি, ক্ষমতাটা ছেড়ে দেন মাননীয় মন্ত্রী, আপনার দিয়ে চলে না এই কাজ, আপনাকে দিয়ে শিক্ষা মন্ত্রণালয় চলে না। ব্যর্থতার হতে করে ব্যর্থতাকে ঢাকার জন্য পদত্যাগ করুন, তা না হলে আপনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চলবে। আমি এই কথা বলি শেষ করছি। মোহতারাম, আমরা আমিনকে সামনে রেখে ওয়াদা করি, ইনশাআল্লাহ আমরা নিজেরা পূর্ণ মোবাইল হব। আমার আহাল পরিজনকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হয়, এটা বলতে হবে। 2 নম্বর যারা সন্ত্রাসী লালন করে এদেরকে অযোগ্য ঘোষণা করতে হবে। 3 নম্বর যারা চুরি করে অযোগ্য ঘোষণা করতে হবে। বিশেষ করে ইসলাম আর মুসলমান বিরুদ্ধে যারা অবস্থান নেয় অবশ্যই তাদেরকে অযোগ্য ঘোষণা করতে হবে। কেন এই অবস্থা চলতে থাকলে দেশের একের অবস্থা মারাত্মক হয়ে দাঁড়াবে, দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠতেছে, ধৈর্য সীমা। যাদের মাধ্যমে দেশ চলছিল, বর্তমানে চলছে, এরা মূলত দেশ এবং জাতির কল্যাণের দিকে লক্ষ্য না করে আমরা 51 বছরের স্বাধীনতার ইতিহাসে যদি আমরা পর্যালোচনা করি, আমাদের কাছে এটাই পরিষ্কার এইভাবে হয়ে ওঠে যে আসলে মূলত নিজের ব্যক্তি স্বার্থের জন্যই অনেকটাই তারা কিন্তু বিভিন্ন সময় কাজ করেছে। তার বাস্তবতা আজকে বাংলাদেশ যারা পরিচালনা করছে আওয়ামী লীগ সরকার, এদের মাধ্যমে এই দেশ থেকে প্রায় 11 লক্ষ কোটি টাকার উপরে বিদেশে পাচার হয়ে গেছে। যারা দেশ স্বাধীন করছে যে বুক ভরা আশা নিয়ে, আমরা কি পেলাম? যারা দেশ পরিচালনা করছে এদের মাধ্যমে আজকে বিভিন্ন দেশের মধ্যে বেগুন পাড়া তৈরি হয়েছে। এদের মাধ্যমে তাম দুনিয়ার ভিতরে সুইস ব্যাংক উল্লেখযোগ্য একটা ব্যাংক, সেখানে বাংলাদেশ ফার্স্ট হয়েছে টাকা রাখার ব্যাপারে। আজকে এদের মাধ্যমে আমরা কি পেলাম? একবার দুইবার নয়, তাম দুনিয়ার মধ্যে দেশটা 5 বার দুর্নীতিতে অর্থাৎ চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। আজকে এদের পরিচালনা আমরা কি পেলাম? আমাদের আজকে ইমানকে ধ্বংস করা বিভিন্ন নীল নকশা তৈরি করে বিভিন্ন আজকে ষড়যন্ত্রে তারা শিক্ষা সিলেবাসের মধ্যে ডারউইনের থিওরি ঢুকে দেওয়া হয়েছে। আজকে আপনারা লক্ষ্য করেছেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জাতি ইউনিভার্সিটির এক প্রফেসর বলেছিল, মিথ্যা এবং ভুল শেখার চেয়ে মূর্খ থাকা ভালো। আজকে আমাদের দেশে যে শিক্ষা সিলেবাস 2023 সাল, যেটা আজকে আমাদের
ছোট ছোট বাচ্চাদেরকে শেখানো হচ্ছে। এই বাচ্চাদেরকে আজকে মিথ্যা এবং ভুল শিক্ষার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাচ্চাদেরকে ধ্বংস করার বিভিন্ন নীল নকশা তৈরি হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন যে আজকে যে শিক্ষা মন্ত্রী বিভিন্ন সময় কথা বলে, এক এক সময় এক এক ধরনের কথা কোনো লাগান নেই। এখন রাত্রকে বলে দিন, দিনকে বলে রাত্র। আমি বিভিন্ন সময় বলে থাকি যে আপনি আমাদের ব্যাপারে অনেক সময় আলোচনা করেন, কিন্তু আসলে বাস্তবতা আপনি নিজের দিকে তাকিয়ে দেখেন। আপনাদের শিক্ষা সিলেবাস চালু করেছেন, সেখানে দারুইনের মতবাদ মানুষ থেকে বানর থেকে সৃষ্টি হয়েছে। সেখানে আপনি আবার কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে জাতিকে ধোঁকা দিবেন। আপনারা কোরআন কারীম অস্বীকার করেছেন, আপনাদের আল্লাহকে অস্বীকার করেছেন, আপনারা কোরআনুল কারীম তেলাওয়াত করে জাতিকে ধোঁকা দিচ্ছেন। সাথে সাথে এক সম্মানিত সংসদ সদস্য তার বক্তব্যের পরপরই বই ধরে ধরে তার ভুল করে ধরিয়ে দিয়ে, আপনার তো এই দেশে আসলে মানুষের মুখ দেখানো ঠিক না, লজ্জায় মাথা আপনার লজ্জা থাকা উচিত। সেই সংসদের ভিতরে আপনি কথা বলেছেন, সেই সংসদের মধ্যেই সম্মানিত সংসদ সদস্য আপনার ভুল করে ধরিয়ে দেব, তারপর আপনার লজ্জা হয় না? এই জন্য আমরা বলবো আওয়ামী লীগ চিনি না, বিএনপি চিনি না, যারাই আমাদের দেশের সন্তান, আমরা এই দেশে যারা জন্মগ্রহণ করেছি, এদেশে আমরা কারো কাছে বিক্রি করি নাই। বিদেশি এজেন্ডা এদেশে বাস্তবায়ন করবেন এখানে বসে বসে, আর আমাদের মাথার ঘাম ছড়ানো টাকা যেখানে সরকারি ফান্ড জমা হবে, আর সেই টাকার মাধ্যমে আমাদের দেশের ইতিহাস বিকৃতি করে মুসলমানদেরকে মিথ্যা ইতিহাসের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছেলেদেরকে আপনি মিথ্যা শিখাবেন যে মুসলমানরা যখন শাসন করেছে তখন এই দেশ নাকি, বা যে দেশে ভারত উপমহাদেশের ভিতরে অশান্তির একটা, এবং যেটা নাকি বলা হয় দখলদারিত্ব, বিদেশে ভিন জাতি, বিভিন্ন কায়দায় তারা মানুষ অশান্তিতে ছিল, আর শের এবং বিভিন্ন বিচারীরা নাকি যখন দেশ পরিচালনা করেছে তখন নাকি খুব সুন্দরভাবে বসবাস করেছে। এত বড় মিথ্যা এই ইতিহাস। ওদিকে দেখবেন হিন্দুরা পর্যন্ত তাদের বইয়ের ভিতরে লিখেছে 2012 আর সত্য এবং যেটা স্বচ্ছ সেই ইতিহাস এবং সেই শিক্ষা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামনে উপস্থাপন করতে হবে। আর সাথে সাথে এদেশে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে। এদেশে মুসলমানদের এই দেশ আমাদের আধিপত্য, এবং বাংলাদেশের ভিতরে সংবিধানের ভিতরে রয়েছে আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম। সেই ইসলামকে আপনি কলঙ্কিত করবেন, ইসলামকে সুরিঘাত করে আপনি জবাই করবেন, আর এটা মুসলমান আমরা বসে বসে দেখবো, এটা কখনোই হতে পারে না। পরিবর্তন আমাদের কি করতে হবে? তবে ভয় নেই, চিন্তাও নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা বিজয় হবে, কিন্তু শর্ত আছে, আমাদের মুমিনের চরিত্র অর্জন করতে হবে। এই জন্যে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে এবং প্রশাসন সহ সর্বত্র সবাই বলবো যে আমরা এদেশের সন্তান, আমরা এদেশে জন্মগ্রহণ করেছি, এদেশের জন্য মাটি ও মানুষের সাথে আমাদের সম্পৃক্ততা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এটা নিয়ে চিন্তা আমাদেরকেই করতে হবে। আসলে আমরা সবাই একাত্রিত হই, আমরা সবাই একাত্রিত হয়ে দেশের কল্যাণের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদের জন্য আমরা চিন্তার মাধ্যমে সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আজকে নগর সম্মেলনকে এত সুন্দর পরিবেশনায় আপনারা উপস্থাপন করেছেন। এই জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আলোচনা শেষ করছি। আর সামনে আগামীতে এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে, মিথ্যাচারদের বিরুদ্ধে নিযুক্ত হয়ে আল্লাহ তাআলাকে সাক্ষী আদায় করছি আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে আন্দোলন সম্প্রসারণ, মজবুতি অর্জন ও মূল্য হাসিলে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আন্দোলন নীতিমালা নিয়ম শৃঙ্খলা যথাযথ মেনে চলবে। আমার উপর দায়িত্ব আমার যথাযথভাবে পালন করব। আল্লাহ তাআলা আমাকে ওয়াদা পালন করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল করুন সবাইকে হেফাজত করুন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين